আজ আমাদের ছোট্ট ষাঁড় বাছুরটাকে শিব মন্দিরে ছেড়ে দিবে। ভক্তাদের সাথে নদী থেকে জল আনতে আনতে হঠাৎ বৃষ্টি চলে আসবে, কোনোদিনের ভাবতে পারিনি রে বাপ। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আমাদের গ্রামে গাজন মেলা, তার জন্য সকাল সকাল আমি চলে এসেছি শিব মন্দিরে। আমাদের গ্রামের সব ছেলেরাই উতরি নিয়ে নিচ্ছে বামপনের কাছ থেকে ভক্তা হওয়ার জন্য। উতরি নেওয়ার পর মন্দির থেকে সবারকে একটা করে গামছা দান, এরপর মন্দিরে 3 পাক দিয়ে মন্দিরকে প্রণাম করে চলে যাবে গ্রামে আদায়ের জন্য। তারপর আমি বাড়ি চলে এলাম খাবার খাওয়ার জন্য। খাবার খাচ্ছি ভাত, কুঁদরি ভাজা আর বরবটি ভাজা দিয়ে। খাবার খাওয়ার পর বোনের রান্না দেখছি আমি বসে বসে। এরপর আমি নেট প্যাক মারতে চলে যাই অমিতের কাছে। অমিতের কাছে এসে নেট প্যাক মেরে আমি বাড়ি চলে এলাম। তারপর সব ভক্তরা আদায় করে করে কাকু বাড়ি চলে আসে, সবাইকে সেবা করছে, ঠান্ডা স্প্রাইট খাওয়াচ্ছে। তারপরে আমাদের বাড়ি আসে বৌদি আর মা বুড়া বাবাকে পূজা করে। পূজা করার পর বৌদি পাট ভক্তার পা ধুইয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে পূজা হওয়ার পর ভক্তরা সব চলে যায় অন্য বাড়িতে পূজার আদায় করার জন্য। তারপর বাবা আর মা ছোট্ট ষাঁড় গরু বাছুরটাকে ধুয়ে দিচ্ছে, কারণ আজকে এটাকে শিব মন্দিরে ছেড়ে দিবে। এরপর বিকালে আমি মন্দির চলে এলাম। তারপর সব ভক্তরা নদী যাচ্ছে জল আনার জন্য। নদীতে এসে জল ডুবায়, স্নান করে জল নিয়ে সবাই চলে যাচ্ছে, কিন্তু রাস্তায় আস্তে আস্তে প্রচুর ঝড় আর শিলাবৃষ্টি। এরপর নদী থেকে জল নিয়ে আসে মন্দির ঘুরে। মন্দির ঘোরা হয়ে যাবার পর সবাই মিলে বাবার মাথায় জল ঢালছে। জল ঢালা হয়ে যেতে মন্দির থেকে সবাইকে সেবা করছে। তারপর আমি বাড়ি চলে আসি সেই ছোট্ট ষাঁড় বাছুরটাকে নিয়ে যাবার জন্য। আমি, বাবা আর মা সেই ছোট্ট ষাঁড় বাছুরটাকে নিয়ে যাচ্ছি। মন্দির নিয়ে আসার পর সেই ছোট্ট ষাঁড় বাছুরটাকে ব্রাহ্মণ ঠাকুর পূজা করে ছেড়ে দেয়।